জেলা জুড়ে বন্যার করাল গ্রাস, বিঘের পর বিঘে জমি, স্বপ্ন নিয়ে কৃষকদের ফলানো ফসল সবটাই আজ জলের তলায়। পুজোর আগে সব খুইয়েছেন কৃষকরা। কৃষিভিত্তিক অঞ্চলগুলোতে শুধুই হতাশার ছবি। জেলায় জেলায় ক্ষোভ জমছে প্রশাসনের বিরুদ্ধে। বন্যার কবলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে সোনামুখী ব্লকের দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার কৃষকরা। ক্ষতির মুখে তাদের কষ্টের কয়েকশো বিঘা ফসল। কেউ আবার মহাজনের থেকে ঋণ নিয়ে করছেন। কিভাবে শোধ করবেন ঋণ? গায়ে গতরে খেটে চাষ করা ফসল সবই যে শেষ। কি করবেন তারা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। বন্যাটা এবার হলো, এর ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া বড় মুশকিল। ফসল, ধান, আলু, পটল, যাবতীয় যা ফসল ছিল, কত কোটি টাকার ফসল নষ্ট হয়েছে আমরাও বলতে পারছি। হিসাবটা করা বেশি মুশকিল আমাদের। ঠিক আছে, এখন এর কি করে সমস্যার সমাধান করবে সেটা সরকারি হয়তো তদারকি করবে। সবজির ক্ষতি হয়েছে, কমসে কম 5 একর জমি নিজস্ব। এই যে দেখতে পাচ্ছেন সবই খুব নষ্ট হয়েছে, ভেঙে গেছে এইখানটায় দিয়ে। এখন চাচ্ছি এইখানটায় একটা ভালো মজবুত করে রাস্তাটা কম্পাউন্ড ওয়াল দিয়ে যদি বন্যা কবলিত এলাকাটা রক্ষা করা যায়। সব হারিয়ে আজ দিশেহারা বাঁকুড়ার বড়জোড়া থানার অন্তর্গত মাঝের মানা পল্লীশ্রী গ্রামের মানুষরা। স্বপ্ন বুনে চাষ করেছিলেন ধানের সঙ্গে বাদাম, শশা, বেগুন সহ আরও কত কিছু। এই চাষের উৎপাদিত ফসল বিক্রি হয় দুর্গাপুরের মার্কেটে মার্কেটে। কিন্তু কৃষিভিত্তিক অঞ্চলের এই চাষের জমি আজ দামোদর নদের জলের তলাতে। ভয়াবহ ক্ষতির মুখে কৃষকরা। তারা বলছেন, প্রতি বছর এই চাষবাসের জল অন্ধকার নামিয়ে আনে। নেতারা প্রতিশ্রুতি দেয়, কাজের কাজ কিছুই হয় না। বরবটি, শশা, সব চলে, আমরা সব জলের তলে। এখনো বর্তমানে জল খেত ভর্তি। আমরা কিছুই করতে পারছি না। সরকার থেকে আমরা কোনো সাহায্যই পাচ্ছি না। আমাদের খোঁজ নিতে আসে, তারা এসে প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। এই পরিস্থিতি। ছেলে মেয়ে স্কুলে যাবে, তার জামা কাপড় এখন সবই চলে গেছে। কি করব আমরা? পূজাতে ছেলে মেয়েদের জামা প্যান্ট বা কিছু দেব, তার কোনো ক্ষমতা নেই। আমরা না খেয়েই মরে যাব। কেউ খোঁজ নিতে আসেনি। এর মতো অবস্থায় সবার ফুল, বটবটি, শশা, যাই যাবতীয় ফসল সবই নষ্ট হয়ে গেছে। কি অবস্থা! আমাদের তো সবই চলে গেছে। আমাদের চাষের উপর নির্ভর, আমরা চাষ করেই খেয়ে বেঁচে থাকি। সবই চলে গেছে, সব জলের তলায়। আমাদের এখন না খেয়ে মরতে হবে। আর চাষ যে কি দিয়ে করবো এর পরবর্তীকালে সে কোনো অবস্থা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী মলয় ঘটক ত্রাণের আশ্বাস দিলেও আশ্বাস থেকেছে কল্পনাতেই। ত্রাণের ছিটে ফোঁটাটুকু পাননি তারা। অভিযোগ কৃষকদের, একই অভিযোগ স্থানীয় বিজেপি নেতা। তবে প্রশাসন যথাসাধ্য চেষ্টা করছে, জানালেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘুটঘুরিয়া পঞ্চায়েতের প্রধান, এমএলএ এবং পুলিশ প্রশাসন সবাই মিলে যারা যারা এখানে আটকে ছিল তাদেরকে সবাই মিলে নিয়ে আসছে নিরাপদ জায়গায় এবং এখন খুবই ভালো আছে। বড়জোড়া বিধানসভার অন্তর্গত মানাচর বাসী চিরদিনই বঞ্চিত। এই বন্যা কবলিত মানুষদের প্রতি প্রশাসন ঘুরেও তাকায়নি, কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। মন্ত্রী মলয় ঘটক এসেছিলেন, তিনি লাইভ স্ট্রিমিং করে বাড়ি ফিরে গেছেন। তিনি শুধু ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আর কিচ্ছু সুরাহা হয়নি সাধারণ মানুষের। মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় চোখ রাখলেই দেখা যায় একাধিক গ্রামের চাষের সব জমি আজ জলের তলায়। স্থানীয়রা দুষছেন নিকাশি নালা না থাকার হতভাগ্য সমস্যাকেই। এই মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার 12 চৌকা বেসিন রয়েছে। এই বেসিনে জল নিকাশি ঠিক মতন সম্প্রসারণ না হওয়ার ফলে কিন্তু ডুবছে পার্শ্ববর্তী গ্রামগুলি। সরকার যদি কোনো অনুদান পাওয়া যায় সেটা উপকৃত হবে আমাদের। এই জল খুব কম করে হলেও 1 মাস। প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না। কেন নিচ্ছে না? সবই রাজনীতি। জল স্টক করে জমিয়ে রাখবে। আর যে কৃষক বন্ধু দিচ্ছে ওটাই কি কোনো কিছু হয়? নামে ক্যালোহাট করেছে, কোনো কিছু জল যাচ্ছে না। চাষাবাদ নষ্ট হলে আমরা কিছু উপর থেকে পাই না, সরকার থেকে কিছু পাই না মোটামুটি। এমনকি 21 সালে একটা ত্রিপল পর্যন্তও নেই আমাদের। তৃণমূলের পক্ষ থেকে রয়েছে ডিভিসির জল ছাড়ার অভিযোগ। বিজেপি বিধায়কের কথায় বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রীর নজর নেই। আজকের এই ম্যাডম্যান বন্যা 2008-এ তৈরি হয়েছিল, আবারও তৈরি হলো। কারণ আপনি যদি দেখেন যে বর্ষার পরিধি ছিল বা পরিমাণ ছিল, তাতে পূর্ব মেদিনীপুরের এই পরিমাণ ক্ষতির কোনো আশঙ্কা ছিল না, কিন্তু ডিভিসি থেকে প্রচুর পরিমাণ জল ছাড়ায়। শুধু তো আমি সে সময় বিধানসভায় বলছিলাম যে এইসব এলাকাগুলোতে বন্যা কবলিত ঘোষণা করা হোক, কিন্তু তিনি করেন। কেন তিনি শুধু খালি কথাগুলো বলেন, মানুষের পাশে আছি, চলে যাচ্ছেন, জলে নেমে ছবি তুলছেন, ছুটে আসছেন। এই ছবি তোলার জন্য তিনি উপস্থিত। তারকেশ্বরের কেশবচক জলস্তর এখানে সামান্য কমেছে,
কিন্তু আতঙ্ক কাটেনি প্লাবিত এলাকাবাসী। জমিতে জমিতে এখনো জমে জল, ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের। অল্প জলস্তর নামলেও কৃষকেরা চরম সমস্যার মধ্যে আছে এখনো পর্যন্ত। কারণ তারা বলতে চাইছে যে যেভাবে আমরা ফসল ফলিয়ে দুটো পয়সা উপার্জনের আশা দেখেছিলাম, সামনে যে পূজা, সেই পূজাতেও কিন্তু মাথায় হাত একেবারে। পরিস্থিতি জলে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘরের ভেতর তো এক কোমর জল হয়েছে, চাষ তো এখন ধান গাছও জলের তলায় এখন, আর সবজি ছিল সবজি সব নষ্ট হয়ে গেছে। চাষবাস আছে, কপি ছিল নষ্ট হয়ে গেছে, ধানও নষ্ট হয়ে গেছে, জলের তলায় সব রয়ে গেছে। আর কি বলবো বুঝে উঠতে পারছি না। এই জমি ভাগের লোকেদের জমি করে খাই, সব কি জলে? হ্যাঁ সব জলে করে খাই, আমাদের আর কিছু নেই। আমাদের মাঠের ঘর জলের তলায় চলে গেছে সব। আমরা কি করব, কোথায় যাব আমরা? যা কিছু সবজি সমস্তটাই নষ্ট হয়ে গেছে, কোনো কিচ্ছু নেই। তারকেশ্বর ব্লকে তো এখানেই সবথেকে বেশি সবজি হয়, কোনো কিচ্ছু নেই, একদম জলমগ্ন। এবং যে ধরনের আমাদের কাঁচা সবজি হয়, জল একদিন উঠলেও সেই সবজি থাকে না, নষ্ট হয়ে যায়। এখন কি কি সবজি ছিল সেখানে? এখন ধরুন শসা ছিল, ঝিঙে, পটল, বরবটি। জল কবে নামবে সেই চিন্তা রয়েছে। পুজোর গন্ধ পেলেও সব হারিয়ে পুজো নিয়ে কোনো আশা রাখছেন না কৃষকরা। কবে আবার শান্তি ফিরবে কৃষিকাজে? ফসল ফলায় যারা, তাদের মুখে কবে ফুটবে হাসি? রাজেশ সেনগুপ্ত, স্বরূপ রায়, বিনোদ মণ্ডল ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।